আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, বয়ান শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান। সমস্ত বেদিন বেঈমানরা জানে মুসলমান অত্যন্ত গরিব, অর্থর দিক থেকে দুর্বল, অস্ত্রের দিক থেকে দুর্বল। এরপরেও অর্থ যাদের আছে তারাও মুসলমানকে ভয় করে, যাদের অস্ত্র আছে তারা। আমাদের এই তাকবীর দুর্বল হওয়ার কারণ হালাল খানার দুর্বলতা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এবং সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি, ছুটে না যায়। করিম আল্লাহর দেওয়া কিতাব দিলেন আমার নবীকে। নবীজির 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ কোরআন অবতীর্ণ শুরু করলেন। দীর্ঘ 40 বছর নবী কালেমার দাওয়াত দেন নাই, রোজার কথা জিকিরের কথা বলেন নাই, নামাজের দাওয়াত দেন নাই। তো নবী করলেন কি? বাইতুল্লাহর অদূরে হেরা পাহাড়, ওখানে গিয়ে রসুল কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করে যাচ্ছি। গোটা পৃথিবীর মুসলমান আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। ফিলিস্তিনের অবস্থা জানেন সবাই। অন্যের বিপদ দেখে খুশি হওয়ার কোনো সুযোগ নাই। বেঈমানদের টার্গেট শুধু ফিলিস্তিন না, গোটা দুনিয়ার মুসলমান। কাফনের কাপড় কিনে রেডি হলেই হয়, ডাক আসতে দেরি, ময়দানে নামতে যেন দেরি না হয়। আল্লাহ কবুল করেন। আর কাফন কেনার টাকা না থাকলে আমার মতো সাদা জামা পরেন, সাদা পায়জামা পরেন, লঙ্গি পরেন। এখানে জীবন যাবে, এর উপরেই শাহাদাতের মরণ হবে, এখান থেকেই বিদায়। হাসরের ময়দানে আমরা এই অবস্থায় উঠব, শাহাদাতের মরণ। একজনে আমাকে দেখালেন ফিলিস্তিনের মধ্যে। অতএব গতকাল আমার দেশে আল্লাহর বান্দাও মারা গেলেন, প্রশাসনের অনেক ব্যক্তি, পুলিশ মারা গেল না? আজও অনেকের মৃত্যুর খবর শুনলাম। করোনায় কত প্রাণ গেল, ডেঙ্গুতে যাচ্ছে কত। অতএব হয়তো কাফন কিনেন, না হয় সাদা জামা, সাদা পায়জামা, সাদা টুপি পরেন। কারণ গোটা দুনিয়া এখন দুই মেরুতে দাঁড়ায় গেছে। একদল আল্লাহর পক্ষে আর একদল আল্লাহর বিপক্ষে। খুব সাবধান। নবীজি দীর্ঘ 40 বছর কোনোদিন কাউকে দাওয়াত দেন নাই। করলেন কি? মক্কার অদূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। কার ধ্যানে? জোরে বলেন। বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ের চূড়ায় উঠে নিচে নেমে একদিন আর দুদিন না, সপ্তাহে সপ্তাহ আল্লাহর ধ্যানে কাটাচ্ছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাস্তানিয়া মহিলা মানুষ, পাথরের পথ পেরিয়ে পাহাড় বেয়ে চূড়ায় উঠে রসুলকে নাস্তা দিতেছেন। নবী দীর্ঘ 40 বছরের অধিকাংশ সময় হেরা পাহাড়ের গুহায় ধ্যানে কাটাতেন। কার ধ্যানে? আবার আল্লাহ পৃথিবী বানাইলেন। প্রথম পৃথিবীটা বানানোর পরে আল্লাহ একটা ঘর বানাইলেন, ঘর নাম বাইতুল্লাহ। এত সম্মানের ঘর, এত দামি ঘর, হুদাল্লিল আলামিন, জগৎ সমূহের হেদায়াতের জন্য। কেন?